নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তো আমরা আজকে গণিত বিষয় নিয়ে আলোচনা করব এবং গণিত বিষয় গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষা আসার মতন খুব গুরুত্বপূর্ণ। আজকে আমরা প্রশ্নগুলো আলোচনা করব। আমাদের পরীক্ষা হবে 20 নম্বরের, সময় থাকবে 40 মিনিট। আজকে আমরা গণিতের প্রশ্নপত্র আলোচনা করব, আর যেগুলো তোমাদের পরীক্ষায় একদম আসার মতো সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো, আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসো তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর এই প্রশ্নপত্রটা আমার হাতে লিখে তৈরি করা, তো অবশ্যই তোমরা একটু ভালো করে দেখে নাও। তোমাদের একদম যেইভাবে তোমাদের প্রশ্ন প্যাটার্ন তৈরি হবে, যেই প্রশ্ন তোমাদের দেবার মতন সব আমি তুলে দিয়েছি। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো, আর এখান থেকে তোমরা কমন পাবে, গ্যারান্টি কমন পাবে। তো অবশ্যই ভিডিওটাকে শেষ অবধি দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। 1 নম্বর কি বলছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়টি? 6টি। 1 নম্বরে 6 মান থাকবে। চলো প্রথম প্রশ্নটা দেখে নাও কি বলছে। 2025-এর 5-এর স্থানীয় মান কত? তাহলে দেখো প্রথমটা কি, একক, দশক, শতক, হাজার। তাহলে এখানে দেখো 5-এর কি আছে, 5 এককের ঘরে আছে, তাহলে 5-এর উত্তর কত হবে? অনলি ফর 5 হবে। চলো 2 নম্বর ক্ষয়ের প্রশ্নটা দেখে নাও কি বলছে। 2 ও 3-এর দুটি সাধারণ গুণিতক লেখো। তাহলে 2 ও 3-এর দুটি সাধারণ গুণিতক কি হবে? একটা হবে 6 আর একটা হবে 12। গয়ের প্রশ্নটা দেখে নাও। গয়ের প্রশ্নটা কি বলছে এটা পুরোটা ভাগের একটা নিয়ম। কি? ভাজ্য। এখানে তোমাদেরকে বক্স করে দেবে, এবং এখানে তোমাদেরকে লিখতে হবে ভাজ্য এবং ভাগশেষটা লেখা থাকবে। দেখো আমাদের ভাগের নিয়মটা কি, ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, এটাই তোমাদেরকে লিখতে হবে। তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। দেখো ঘয়েরটা কি বলছে, মৌলিক জোড় সংখ্যাটি হলো কত? আমি 5 সেকেন্ড তোমাদের সময় দিচ্ছি, তোমরা এটাকে করার চেষ্টা করো, তারপর আমি তোমাদেরকে অ্যান্সারটা বলে দিচ্ছি। এর উত্তর হবে কি? 2। কত হবে? 2। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো ইংও প্রশ্নের প্রশ্নটা দেখে নাও কি বলছে। 9-এর গুণনীয়কগুলি হলো কত? তাহলে এই যে 9 সংখ্যাটা আছে, 9-এর গুণনীয়ক মানে কি? 9কে আমরা কত দিয়ে ভাঙতে পারি? প্রথমত 9কে আমরা 1 দিয়ে, 3 দিয়ে আর 9 দিয়েই পারি। 3 × 9, 9 1 9, আবার 9 1 9। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। চয়ের প্রশ্নটা দেখে নাও। চয়ের প্রশ্নটা কি বলছে 420 মিনিটে কত ঘন্টা হয়? 420 মিনিটে কত ঘন্টা হয় সেটাকে আমাদেরকে দেখতে গেলে কি করতে হবে? তাহলে প্রথমত হয়েছে আমাদের কয় মিনিটে 1 ঘন্টা? 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে 60 দিয়ে 420-কে ভাগ করে নিতে হবে, 60 দিয়ে 420-কে ভাগ করে নিতে হবে। তাহলে 6 7 কত হয়? 42। আর এই 0 আছে, 0 বসে গেল। তাহলে তোমাদের উত্তর আমরা কত পেয়ে গেলাম? 7 ঘন্টা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী দেখো, এবার প্রশ্নমান 2-এর এক একটা প্রশ্নের জন্য কত করে তোমাদের প্রশ্নমান কত থাকবে? 2 করে, 2 1 2। এক একটা প্রশ্নের জন্য 2 নম্বর করে তোমাদের ধার্য করা থাকবে। চলো কি বলছে দেখো, প্রথম 2 নম্বর প্রশ্নটা দেখো, বলছে সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো। তাহলে সংখ্যা দুটি কত? একটা 14 আর একটা 21। চলো তাহলে 14 আর 21-এর যদি আমরা লসাগু বের করি তাহলে কত দিয়ে যাবে? 14 21 এই দুটো সংখ্যাকে 7 দিয়ে যাচ্ছে। তাহলে 7 2 গুণে 14 আর 3 7 21। তাহলে আমাদের কি যাচ্ছে? 2 আর 3 যাচ্ছে না, কারণ 2 ও 3 দুটোই কি হচ্ছে? মৌলিক সংখ্যা পড়ে যাচ্ছে। তাহলে কি হবে? আমাদের লসাগু আর যাবে না। তাই আমরা এটাকে এই 3টে সংখ্যাকে 7 2 এবং 3 এই সংখ্যাকে আমরা গুণ করে নেব, দিয়ে 7 2 গুণে 14, 3 14 42 হবে আমাদের উত্তর। চলো এবার প্রশ্নমান 3-এর প্রশ্নটা দেখে নাও কি বলছে। 3-এর একেরটা দেখে নাও। প্রত্যেকটা প্রশ্নের জন্য আমি কত করে বললাম, তোমাদের নম্বর থাকবে 2 করে, ঠিক আছে। চলো প্রথমটা কি? যোগ করো। তোমাদেরকে একটা যোগ করতে দেবে। যোগটা কেমন দেবে? যে তোমাদের শাড়ি এরকমভাবে 3টে সাজিয়ে দেবে, তোমাদের বক্স করে তোমাদের উত্তরটা করতে হবে, ঠিক আছে। চলো তাহলে দেখে নাও। 8 আর 3 কত? 11। 11-র 1, হাত থেকে কত তোমাদের? 1। অনেকে হাতে ধরেও করে, অনেকে মুখে মুখেও করে নেয়। তো তোমাদের যেটা সুবিধা হবে সেভাবে তোমরা করে নেবে। 7 8 15, 15 16, 16 1 17, 17 7, হাত থেকে 1, 5 2 7, আর 1 8, আর হাতের 1 9। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যোগ আশা করি সবাই করতে পারো, তো অবশ্যই এটা একটু ভালো করে দেখে নিয়ে যাবে। একটা তোমাদের বিয়োগও করতে দেবে। একটা কি দেবে? একটা 2 নম্বরের প্রশ্ন হলো বিয়োগ করো। বিয়োগও তোমাদের একটা করতে দেবে। দেখো আমি বিয়োগটাকে করে তোমাদের সামনে তুলে ধরেছি, অবশ্যই বিয়োগটাকে একটু ভালো করে দেখে নেবে। এইরকমই দেবে সেটা বলছি না, কিন্তু তোমাদের একটু বড় সংখ্যা দিয়েও বিয়োগ দিতে পারে। তো অবশ্যই তোমাদের একটা বিয়োগ দেবে। দেখো 5 মানে কি?
5 দেখো ছোট সংখ্যা আর 8 হচ্ছে বড় সংখ্যা, তাহলে ছোট সংখ্যা উপরে থাকলে 5কে আমরা কত ধরি? 15 ধরি। 15 থেকে 8 বাদ দিলে 7, হাতে থাকছে কত? 1। হাতের একটাকে ধরার অনেক ক্ষেত্রে, অনেকে বিয়োগের ক্ষেত্রে একটু ভুল করো, তখন তোমরা কি করবা? একের পাশে একটা ডটের মতন করে নেওয়া, তাহলে তোমাদের হাতের একটা মনে থাকবে। তাহলে উপরে 0, 0 তো ছোট, তাহলে 0 ছোট মানে কি 10, 10 থেকে 1 আর 1 2 বাদ দেবো, 10 থেকে 2 বাদ দিলে 8, হাতে থাকছে আবার 1, এই 1-এর পাশে আবার একটা ডট দিয়ে দাও, তাহলে 5 থেকে 1 আর 1 2, 5 থেকে 2 বাদ দিলে 3। তাহলে আশা করি বিয়োগটা বুঝতে পেরেছো। তাহলে 3 নম্বর প্রশ্নটা দেখে 9 নম্বর প্রশ্ন কি বলছে? গুণ করো। গুণটা তোমাদের এরকম দেখো, 1 ঘরেরও গুণ দিতে পারে, তোমাদের 2 ঘরেরও গুণ দিতে পারে, আবার তোমাদের 3 ঘরেরও গুণ দিতে পারে। আমি জাস্ট একটা তোমাদের স্যাম্পল হিসেবে দিয়ে রেখেছি, কিন্তু তোমাদের পরীক্ষাতে একটা গুণ দেবেই, 100% দেবে। তাহলে দেখো 4 7 28 8, হাত থেকে 2, 4 2 8, 8 আর 2 10, 10 0, হাত থেকে কত? 1, 4 1 4 আর 1 5। তাহলে আশা করি গুণটা তোমরা বুঝতে পেরেছো। চলো 4 নম্বর প্রশ্নটা দেখে নাও কি বলছে? ভাগ। কি বলছে 4 নম্বর প্রশ্ন? বলছে ভাগ করো। এটার জন্য কত নম্বর ধার্য? 2 নম্বর। চলো তাহলে ভাগটা কি বলছে? বলছে 238কে 3 দিয়ে ভাগ করতে বলছে। দেখো 238কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের ভাগটা কি হচ্ছে? দেখো দেখো প্রথমত হচ্ছে আমরা ভাগটাকে ভালো করে সাজিয়ে নেবো। সাজিয়ে নেওয়ার পর 3 দিয়ে কি করবো? 3 7 21, 3 7 21 লিখে গেলাম। 3 থেকে 1 বাদ দিলে কত থাকছে? 2 থাকছে। আর এই 8টাকে নামিয়ে নিলাম, কারণ 2 যেহেতু 3-এর থেকে ছোট, তাই 8টাকে আমরা নামিয়ে নিলাম। এবার আমরা কি করব? নামিয়ে নেওয়ার পর আমরা কি করবো? 3 9 27। দেখো 28-এর থেকে আমরা 27কে বাদ দিলে আমাদের ভাগশেষ কত পড়ে থাকছে? 1 পড়ে থাকছে। আশা করি ভাগটা বুঝতে পেরেছো। চলো এবার 4 নম্বরের প্রশ্নটা দেখে নাও। 4-এর 1-একটা। এই 4-এর 1-একটা কি বলছে? বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক একটা প্রশ্নের জন্য তোমাদের মান কত? 3 করে। 2টা প্রশ্নের তোমাদের উত্তর দিতে হবে, টোটাল তোমাদের কত দেবে? 6। তাহলে প্রথম প্রশ্নটা কি বলছে? বলছে আমাদের পাড়ার গ্রন্থাগারের জন্য 1289টি ছোট গল্পের বই, 807টি উপন্যাস ও 271টি কবিতা বই কেনা হবে। মোট কতগুলি বই কেনা হবে? যদি এই কথাটা তোমরা, এই মোট শব্দটা যদি কোথাও দেখো, তাহলে 90% চান্স এটা কী করতে হবে? যোগ করতে হবে। এবং এখানে কি বলছে? মোট কতগুলি বই কেনা হবে, তাহলে 3টেকে আমরা একত্রে সাজিয়ে নিয়ে যোগ করে দেবো, তাহলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। দেখো কিভাবে করব। প্রথমে এটাকে আমরা লিখে নেব, লিখে নিলাম আমরা। তারপরে পরবর্তী এই যে 807 সেটাকেও আমরা লিখে নিয়েছি, তারপরে 271 এটাকেও আমরা লিখে নিয়েছি। 3টেকে একসঙ্গে যোগ করে নেব, তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। 9-এর সাথে 16, 16-এর 1-এ 17, 17 7, হাত থাকে 1। হাতের আগের ক্ষেত্রে অনেকে মাথায় তোমরা 1 লিখেও করো, আবার অনেকে হাতে ধরে করতে পারো, যার যেরকম সুবিধা হবে সেরকমভাবে তোমরা করে নেবে। 8 7 15, 15 1 16, 16 6, হাত থাকে আবার 1, হাত থাকে 1, 8 2 10, 10 7 2 12, 12 1 13, 13 3, হাত থেকে 1, 1 আর 1 2। চলো বুঝতে পেরেছো। তাহলে মোট কতগুলি বই কেনা হবে? অতএব মোট 2367টি বই কেনা হবে। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবং 4-এর 2 নম্বর প্রশ্নটা দেখো। 4-এর 2 নম্বর প্রশ্নটা কি বলছে? বলছে দেখো কি বলছে? যতীন কাকা 2025টি নারকেল 9টি ট্রাকে ভর্তি করে পাঠাবেন। যদি তিনি প্রতি ট্রাকে সমান সংখ্যক নারকেল পাঠান, তাহলে প্রত্যেকটি ট্রাকে কতকগুলি নারকেল পাঠানো যাবে? চলো তাহলে আমাদের কি করতে হবে? এই 9 দিয়ে এই সংখ্যাটাকে আমাদেরকে ভাগ করতে হবে। চলো কিভাবে করব দেখে নাও। কি বলছে? প্রথমে আমরা ভাগটাকে আমরা সাজিয়ে নিলাম। কি 9 দিয়ে 2025কে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পর এখানে দেখো আমি পুরো প্রসেসে করে দিয়েছি ভাগটা। কি দেখো 9 ঘরে কি এই যে 20 সংখ্যাটাকে প্রথমে আমরা 9 দিয়ে ভাগ করব। দেখো হাই মিলবে, নাহলে তার ছোট আমরা সংখ্যা নেব। তাহলে 9 দুগুণে 18, 18 বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর দেখো 0 মানে 10, 10 থেকে 8 বাদ দিলে 2, হাত থেকে 1। এ তো 2 2 মিলে আছে, তাই এখানে কিছু লিখবো না। এবার আমরা কি করব? এবার আমরা 2 নামিয়েছি, সঙ্গে আমরা এই 2টাকে নামিয়ে দেবো। এই সাইডে আমি করে দিচ্ছি। দেখো 9 দুগুণে 18, 10 থেকে 8 বাদ দিলে 2, হাত থেকে 1, এদিকে কেটে যাচ্ছে, তাই আমরা এই 2টাকে নামিয়ে নেব। এবার আমরা কি করব? আবার 9 দুগুণে 18, তাহলে 12 থেকে 8 বাদ দিলে, উপরে ছোট যেহেতু 2, তাই আমরা 12 ধরবো। 12 থেকে 8 বাদ দিলে 4, হাত থেকে 1, 2 2 কেটে যাচ্ছে, তাই বাদ দেবো। 5টাকে নামিয়ে নেব। এবার আমরা কি করব? 5 9 45। দেখো আমাদের ভাগ
মিলে গেছে। তাহলে আশা করি বুঝতে পেরেছ। তাহলে কি বলছে, বলছে প্রতিটাকে 229টি করে নারকেল পাঠানো যাবে। এই